আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা স্টেশন এবং সেই বেলডাঙ্গা স্টেশনে আরপিএফ এর যারা রয়েছেন কর্মীরা আধিকারিকরা তারা কিন্তু একেবারে ট্র্যাকে এই মুহূর্তে দেখছেন এবং যে বিষয়টা ওনারা বলছেন যে বেলডাঙ্গা স্টেশনে যে পরিস্থিতি হয়ে উঠেছিল সেই পরিস্থিতির পরবর্তীকালে যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য অতিরিক্ত বাহিনী নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে ট্র্যাকের মধ্যে ওনারা মার্চ করছেন এবং এগিয়ে যাচ্ছেন। এখান থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এবং সেই ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক হওয়ার পরবর্তীকালে যাতে আবারও কোনো রকমভাবে কোনো পরিস্থিতি যদি উত্তপ্ত হয়ে ওঠে তার জন্য মোকাবিলা করার জন্য একেবারে দেখতে পাচ্ছি যারা আরপিএফ এর কর্মীরা রয়েছেন তারা একেবারে হেলমেট, তার সঙ্গে গার্ড রয়েছে, তার সঙ্গে বডি গার্ড রয়েছে, বন্দুক রয়েছে, টিয়ার সেল রয়েছে, সেই সবটা নিয়ে কিন্তু তারা একেবারে যে ট্র্যাক মার্চ সেটা কিন্তু করছেন। এবং এই যে বেলডাঙ্গা স্টেশনে বিভিন্ন যে রেল গেটগুলো রয়েছে সেই রেল গেট সহ যে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় একেবারে ট্র্যাকে তারা মার্চ করছেন এবং যে জায়গায় দেখছেন যে কোনো রকমভাবে কোনো ভিড়, কোনো অপ্রীতিকর কোনো জমায়েত যাতে ঘটনা না ঘটে তার জন্য কোনো জমায়েত যাতে না হয় সেই দিকটার উপর নজর দিচ্ছে। অন্যদিকে আজকে দেখলাম যে একেবারে যারা আধিকারিক রয়েছেন আরপিএফ এ তাদের সঙ্গে বিএসএফ এর আধিকারিকরা তারাও এলেন এবং এলাকার কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর নিতে দেখলাম আমরা। এবং এই মুহূর্তে একেবারে যে বেলডাঙ্গা স্টেশন সেখানে আরপিএফ যারা রয়েছেন আধিকারিকরা রয়েছেন, আরপিএফ এর অফিসাররা রয়েছেন, তারা এই মুহূর্তে কিন্তু এখানে ট্র্যাকের ওপর দিকে একেবারে মার্চ করে গোটা যে চত্বর সেই দিকটা নজর রাখছেন। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের প্রতি জেলায় কিছু না কিছু বিশেষত্ব আছে। বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক জেলার সামর্থ্য আরও বাড়িয়ে তুলবে। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী, কিন্তু শিল্পের কি হবে কোনো আশার কথা শোনাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल के हर जिले में कुछ न कुछ खास है। भाजपा हर जिले की इस ताकत को और ज्यादा बढ़ाएगी। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পিছনে বড় ভূমিকা ছিল সিঙ্গুর আন্দোলনের। 15 বছর পর সামনে যখন আরও একটা বিধানসভা নির্বাচন, তখনই রবিবার সিঙ্গুরে সভা করলেন নরেন্দ্র মোদী। সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আসল পরিবর্তনের ডাক দিলেন তিনি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে জেলাগুলিকে কতটা গুরুত্ব দেওয়া হবে, কোন কোন শিল্পকে সামনের সারিতে নিয়ে আসা হবে, তার ঢালাও প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সিঙ্গুরে শিল্পের কি হবে? ফিরবে টাটারা? বড় কারখানা হবে? শোনার অপেক্ষায় ছিলেন সিঙ্গুরবাসী। কিন্তু শেষমেশ তার বদলে অন্য কথা শুনতে হলো তাদের। बीजेपी वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट स्कीम के तहत हर जिले के ऐसे प्रोडक्ट को प्रोत्साहन देगी। भाजपा सरकार बनाते ही प्लास्टिक को लेकर ठोस नीति बनाएगी और जूट की पैकेजिंग को और बढ़ावा देगी। साथियों, हुगली में बहुत बड़ी मात्रा में आलू और प्याज की खेती होती है, अन्य सब्जियां भी उगाई जाती है। मेरा तो सपना है कि दुनिया भर के बाजारों में भारत के किसानों, भारत के पशुपालकों और भारत के मछुआरों के उत्पाद दुनिया में धूम मचाए। दोस्तों, दुनिया में धूम मचाए। यहां बनने वाली भाजपा सरकार इस काम को भी तेज गति से आगे बढ़ाएगी और ये मोदी की गारंटी है। সিঙ্গুরে না হলো শিল্প, না হলো কৃষি, এই নিয়ে দুঃখ আক্ষেপ দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী রবিবারের সভার পর কি বলছেন সিঙ্গুরবাসী? এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। কোনোদিনই বিজেপি এখানে ক্ষমতায় আসবে না, কারণ চাষিদের জন্য কিচ্ছু করেনি এখনো পর্যন্ত। সারের দাম আজকে নাগালের বাইরে, তাহলে চাষিরা কেন ভোট দেবে? সিঙ্গুরের মানুষ এই আন্দোলনটা চালিয়ে যাবে কৃষি রক্ষা কমিটির তরফ থেকে। চাষিদের যাতে সুযোগ সুবিধা দিতেন সে কৃষকরা তা বুঝতো, কিন্তু চাষিদের জন্য কৃষকের শত্রু বিজেপিকে একটা ভোটও এই কৃষকরা দেবে না। বলে গেল এখানে এলে ভোটের সময় একটু বলতে হবে হাওয়া গরম করার জন্যে, আদেও এখানে কিছুই হবে না, কিছু করার জন্য আসেনি, রাজনীতির স্বার্থে এসেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে শিল্পের স্বপ্ন দেখেছিলেন, কারখানা হয়নি।
তিন ফসলি জমিতে আজ চাষও ঠিকমতো হয় না। বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত, কিন্তু তাঁর স্বপ্ন নিয়ে বিতর্ক, রাজনীতি, আলোচনা আজও চলছে। নরেন্দ্র মোদীর যে সভা ছিল, আমি এর আগেও বলেছিলাম যেটা একটা জুমেলার সভা। মানুষকে মিথ্যা বলার আদর্শ জায়গা সিঙ্গুরকে বেছে নিয়েছে নরেন্দ্র মোদী। তিনি ভালোভাবেই জানেন যে সিঙ্গুরের জমি হচ্ছে ব্যক্তিগত জমি, সিঙ্গুরের জমি কৃষকদের জমি। কোনো কলকারখানা করতে গেলে হয় ব্যক্তিগত উদ্যোগে জমি কিনে করতে হবে, আর না হলে জমি অধিগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী জানেন বলেই অত্যন্ত সুকৌশলে তিনি সিঙ্গুরের প্রসঙ্গ এড়িয়ে গেলেন। আমরা আশা করেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2026-এর জন্য বাংলায় আসছেন, শিল্পায়নের কথা বলবে, আগামী প্রজন্মের কর্মসংস্থানের কথা বলবে, কেন সিঙ্গুরে টাটা কারখানা হতে পারল না সেই কথা বলবে। কিন্তু ইতিহাস ঘাঁটতে হলে রাজনাথ সিং আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কানে কানে কথা বলার ছবিটা আবার ভেসে উঠবে। তখন হয়নি, তারপরও হয়নি, আজও সম্ভাবনা কম। সিঙ্গুরবাসীর কপালে কি আচ্ছে দিন কোনো দিনই আসবে না? দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, ছিলম করঞ্জাই, এবিপি আনন্দ। 18 বছর আগে সিঙ্গুর শিল্পের স্বপ্ন দেখেছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। রাজ্য ছেড়ে গুজরাটে চলে যেতে হয়েছিল টাটা গোষ্ঠীকে। পশ্চিমবঙ্গে বাম শাসনের অবসান ঘটিয়ে মসনদে এসেছিল তৃণমূল, আর তারপর থেকে সিঙ্গুর রয়ে গেছে রাজনৈতিক তরজায়। এখন বিধানসভা ভোটের মুখে ফের চর্চায় সিঙ্গুর। রবিবার যে সিঙ্গুরের মাটি থেকে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হুগলির এই জমি থেকেই একদিন শিল্পের স্বপ্ন ডানা মেলেছিল। মাথা তুলে দাঁড়াচ্ছিল টাটার গাড়ি কারখানা, তারপর আন্দোলন, টাটা গোষ্ঠীর চলে যাওয়া, সবকিছুরই সাক্ষী থেকেছে এই সিঙ্গুর। প্রায় 18 বছর পর বিধানসভা ভোটের মুখে রবিবার সেই সিঙ্গুরেই সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার प्रणाम। ये उत्साह, ये जोश पश्चिम बंगाल की नई कहानी बता रहा है। 2006 সালে এরকমই একটা ভোটের আবহে সিঙ্গুরে শিল্পের বীজ বোনা হয়েছিল। কোথাও আমি একটা খবরের খোঁজার আর কি কৌতূহল রাখতে পারছি না। রতন টাটা খানিকক্ষণ আগে সাংবাদিক সম্মেলন চলাকালীন আপনাকে একটা চিঠি পাঠিয়ে একটু বিষয়টা বলুন। আজকের দিনে মানুষ একটু আশার কথা শুনতে, এটা একটা ভালো উপহার। পশ্চিমবাংলার শেষ পর্যন্ত তারা অটোমোবাইলস ফ্যাক্টরি করার ডিসিশন নিয়েছে। এরপর ওই বছর 18 মে সপ্তম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনই রতন টাটাকে পাশে বসিয়ে সিঙ্গুরে কারখানা তৈরির ঘোষণা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর 20 জুলাই জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়। তারপরই আন্দোলন শুরু করেন কৃষকদের একাংশ। কৃষকদের ক্ষোভকে হাতিয়ার করে ময়দানে নামেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 26 দিন অনশনে বসেন তৃণমূল নেত্রী। সেই সময় অনশন মঞ্চে তার পাশে দেখা গিয়েছিল বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংকে। এরপর 2008 সালে সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4-5 দিন ধরে রাস্তায় আটকে পড়ে সারি সারি গাড়ি, ট্রাক। ওই বছর 6 সেপ্টেম্বর রাজ্যপালের মধ্যস্থতায় বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক বসলেও কোনো সমাধান সূত্র মেলেনি। তার এক মাসের মধ্যেই 3 অক্টোবর দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সিঙ্গুর থেকে কারখানা সরানোর ঘোষণা করেন রতন টাটা। I think 2 years ago I once mentioned that if somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away, because I will not move my head. I think Ms. Banerjee has pulled the trigger. বিধানসভা ভোটের মুখে সেই সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন দেখালেন ঠিকই, কিন্তু সিঙ্গুরের শিল্প নিয়ে টু শব্দ করলেন না। প্রধানমন্ত্রী আসছেন, সেখানে তিনি দাঁড়িয়ে আবার সিঙ্গুরকেই কেন্দ্র করে পাল্টানো দরকার, এবার চাই বিজেপি সরকার বললেন। অর্থাৎ ক্ষমতার ভর কেন্দ্র থাকলো কিন্তু সিঙ্গুরে কি হবে সে নিয়ে কত কিছু বললেন না। তার কারণ তিনি বুঝতে পেরেছেন যে আবার যদি তিনি কিছু বলতে যান তাহলে তৃণমূল খুব স্বাভাবিকভাবে এটা বলবার চেষ্টা করবে যে জমি আমরা ফিরিয়ে দিয়েছি সেই জমি আবার অনিচ্ছুক কৃষকের জমিকে আবার বিজেপি সেই জায়গাতে শিল্প তৈরি করতে চাইছে। অর্থাৎ সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকের যে ইস্যুটা সেটা আবার খুঁচিয়ে তোলা হবে। সুতরাং উনি কিছু বলতে চাইলেন না, এবং এর মধ্যে দিয়ে যেটা ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে সিঙ্গুরের যে কৃষক, সিঙ্গুরের যে অধিবাসী, তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছেন।
2011 সালে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই বছর 14ই জুন বিধানসভায় পাশ হয় সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল 2011। আইন প্রণয়ন হলেও জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষমেশ সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে জমি ফেরায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু সেই জমির এখন কি হাল, কি চাইছেন সিঙ্গুরের মানুষ? বেশিরভাগ জমিতেই নয়, ওই সাপের আড্ডা, তা ওখানে যদি কারখানা একটা হয় তো ভালোই হবে, আমাদের গ্রামটাও তো উন্নতি হবে অনেক। এই পরিস্থিতিতে কি জানেন, আমাদের এখানকার লোকেদের কিছু দায়বদ্ধতা আছে, কারণ তারা চায়নি সেই সময়। আর সেই সময় সত্যি কথা তৃণমূলের একটা একচেটিয়া ছিল, তার হাওয়াতে সবাই ভেসে গেছি আমরা, সত্যি কথা বলতে কি। এখন ওটা হলে আমাদের খুব ভালো হতো, এখন হোক, কারখানা হোক। শিল্প হয়নি, চাষও ঠিকভাবে হয় না, নরেন্দ্র মোদীও কিছু বললেন না। তাহলে সিঙ্গুরের ভবিষ্যৎ কি? অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।